পছন্দের জামা যেটা হচ্ছে মানে কিট্টু একটু বড় হলে আমি অপেক্ষায় আছি ও কবে বড় হবে আর কবে আমি ওকে এই জামাটা পরাবো। সেটা হচ্ছে হাওড়ার ওই মাসি ঠাম্মাই পাঠিয়েছে, কিট্টু মাসি। হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি, সুস্থ আছি। আর অনেক দিন থেকে ভাবছিলাম কিট্টুর কিছু কিউট কিউট সুন্দর সুন্দর জামার একটা ভ্লগ বানাবো, যে জামাগুলো দেখে শুধু আমার না তোমাদেরও কিন্তু পরতে ইচ্ছা করবে। তো আমার তো সবসময় ওর জামাগুলো পরতে ইচ্ছে করে, তো ভাবলাম ভিডিওটা ওইভাবেই শুরু করি। যখন একদম ছোট ছিল তখন আমার কাকিমণি মানে ওর এক ঠাকুমণি হচ্ছে, আর আমার হচ্ছে একটা পিসিমণি শ্বশুরবাড়ির সম্পর্কে। তো তারা হচ্ছে দেখতে এসেছিলো। তো কাকিমণির জামাটা আমার অলরেডি পরানো হয়ে গেছে, তো একটু পুরনো হয়ে গেছে বলে দেখালাম না। আর এই জামাটা দেখো কি সুন্দর, খুব কিউট একটা জামা। আর সামনের দিকে বোতাম দেওয়া আছে। তো এই যে দেখো খুব সুন্দর একটা সামনে বাটনও আছে। তো এই জামাটা হচ্ছে পিসিমণি দিয়েছিল। এটা আমি অনেকবার পরিয়েছি, কারণ তখন যেহেতু জামাটা বেশ মোটা সোটা আছে, আর ও যেহেতু তখন মানে তখন যেহেতু শীতকালে ও যখন হয়েছিল, তো তখন এই জামাটা আমি পরেছিলাম। এটার সাথে খুব সুন্দর একটা প্যান্টও আছে, আর এটার সাথে আবার খুব সুন্দর জুতোও আছে। তো জুতোগুলো আমি রেখে দিয়েছি, একটু যখন একটু বড় হবে তখন ওগুলো পরাবো। ওগুলো মানে খুব নরম টাইপের জুতো। দেখো প্যান্ট আর সাথে হচ্ছে এই যে জামাটা খুবই কিউট একটা দেখতে, কালারটাও কিন্তু খুব কিউট। তো এই হলো একটা জামা, এটাও পরে পরেই মা একটা পিছনে ফিতে দেওয়া এরকম জামা, কালারটা বেশ হোয়াইট কালার, খুব সুন্দর। এখন যেহেতু গ্রীষ্মকাল পড়েছে, হালকা হালকা ঠান্ডা হালকা গরম, এখন আমি ওকে এই জামাগুলো পরাবো, তো সেজন্যই বার করলাম। তো পিছনে হচ্ছে দেখাবো যে কদিন আগে আমার জেঠিমা এসেছিল, তো কিট্টুর জন্য দুটো সুন্দর জামা নিয়ে এসেছে। তার মধ্যে একটা জামা আমার পরানো হয়ে গেছে। এ দেখো মেরুন কালারের খুব সুন্দর একটা ফ্রক, আমব্রেলা ফ্রক। এই জামাটা কালারটা দেখো কি মিষ্টি দেখতে, খুবই কিউট। এই যে এই একটা জামা যেটা আমার অলরেডি 2-3 বার পরানো হয়ে গেছে, খুব আরাম, মানে আরাম পাচ্ছে ও পরে এই গরমের মধ্যে, একদম পিওর কটনের, খুবই সুন্দর। আর এই একটা রেখে দিয়েছি ওকে, এখন মানে নতুন রেখে দিয়েছি, কোনো সময় একটা বাড়িতে কোনো অনুষ্ঠান বা সামনেই আমাদের এখানে গাজন আছে, তখন এগুলো পরাবো। আর এবার বলছি যে কিট্টুর হচ্ছে ঠাকুমণি মানে একটা ঠাম্মি, মাসি ঠাম্মি বলতে গেলে, হাওড়াতে থাকে তারা। তো ওই ঠাম্মি হচ্ছে কিট্টুর জন্য কয়েকটা কিউট জামা পাঠিয়েছে, যেগুলো আমার অলরেডি একটা দুটো করে পরানোও হয়ে গেছে। জামাগুলো আমার এত পছন্দ হয়েছে, সব থেকে ফেভারিট জামাটা তোমাদেরকে দেখাবো। ফার্স্টে দেখো এই যে অনেকগুলো জামার মধ্যে ফার্স্টে দেখো তোমাদেরকে দেখায় এই জামাটা, দেখো কি কিউট দেখতে, পুরো একদম কালারটা যেরকম সুন্দর তেমনই আবার মানে পুরো সেই হোলি হোলি টাইপের, মানে এতটা সুন্দর জামাটা দেখতে। আর হাতের কাজটাও বেশ সুন্দর। তো এটা হচ্ছে হাওড়া থেকে মাসি ঠাম্মি পাঠিয়েছে কিট্টুর। তো এটা আমার মোটামুটি 5 থেকে 6 বার পরানো হয়ে গেছে, তো এখনও ওয়াশ করে রাখা হয়েছে। তো দেখো জামাটা কি কিউট দেখতে, খুবই সুন্দর। আর সাথে ওরকমই টাইপের আর একটা কালার, যেটা হচ্ছে পিঙ্ক কালার, যেটা বেবিদেরকে মানে খুবই অ্যাট্রাক্ট করে, সব বেবিদেরকে। কি সুন্দর দেখো এই একটা কালার, এটাও এখানে আছে আর একটা কালার যেটা হচ্ছে ব্লু কালার, এটাও বেশ সুন্দর। সবই একই, মানে হাতের ডিজাইনটা খুবই সুন্দর, বেশ কুচি দেওয়া। এটা একটু বড়, মানে 3টে জামাই মোটামুটি আমার পরানো কমপ্লিট। আর সব থেকে ফেভারিট জামাটা তোমাদেরকে দেখাবো, তার আগে বলি মেগা মানে আমার বরের মানে সুমনের হচ্ছে বন্ধু এসেছিল কিট্টুকে দেখতে 1 মাস আগে। তো এত সুন্দর সুন্দর জামা পাঠিয়েছে, তো তার মধ্যে অলরেডি আমার একটা দুটো পরানো হয়ে গেছে। ফার্স্টে দেখো এই জামাটা দেখো কি কিউট দেখতে, একটা পিঙ্ক কালারের মধ্যে মানে পিঙ্ক শেডের মধ্যে ছোটো ছোটো স্টার আছে, খুবই সুন্দর দেখতে জামাটা, মানে আমার খুব পছন্দ। এটা আমার অলরেডি ওকে পরানো হয়ে গেছে। যেদিন আধার কার্ড করাতে গেছিলাম কিট্টুর, সেদিন আমি ওকে এই জামাটাই পরিয়ে নিয়ে গেছিলাম। সাথে আবার এটার সাথে একটা খুব সুন্দর একটা প্যান্টও আছে, যেটা খুবই কিউট দেখতে, এটাও পরানো হয়ে গেছে। তো এই ছিল একটা। আর আরও একটা আছে যেটা হচ্ছে ওই টাইপেরই কিন্তু কালারটা আলাদা, সেটাও ভীষণ সুন্দর। এটাও এখনও পরাইনি, এটা রেখে দিয়েছি, ওই বাড়িতে অনুষ্ঠান আছে সামনে, তো তখন এগুলো একটা একটা করে পরাবো ভেবেছি। আরও কিছু জামা কিনবো দিয়েছি। এটার সাথেও প্যান্ট আছে, এই যে এই কালারের প্যান্টটাও খুব কিউট দেখতে। জামাটা দেখো ইয়েলো কালার তো আমার ভীষণ পছন্দের, আর জামার কাটিংটা এত সুন্দর, এই যে কালারটা কি কিউট দেখতে, দেখো কি সুন্দর আমব্রেলা কাটিংয়ের একটা জামা। শুনে আবার বাটন আছে, এই যে মানে বেবির পরতে কিন্তু কোনো রকম অসুবিধা হবে না। এর সাথেও প্যান্ট আছে বেশ সুন্দর। ও একটু বড় হলে এগুলোকে পরালে বেশ কিউট দেখতে লাগবে। তো এই ছিল একটা। আর সাথে ওই দাদাভাই আবার মানে দাদাভাই প্রচুর জামা দিয়ে পাঠিয়েছে। আবার একটা কালার দেখো, কদিন আগে মানে ওদের বাড়ি গিয়েছিল সুমন, তো আবার জামার জন্য কিনে পাঠিয়েছে। তো এই একটা কালার দেখো কি সুন্দর বাটন দেওয়া, পিছনে আমব্রেলা কাটিং। এটার মানে এই জামাটা এত কিউট দেখতে, নিচে আবার এই যে এরকম ছোটো ছোটো কুচি দেওয়া আছে। তো এটাও একটা ইয়েলো শেডের মধ্যে মানে ইয়েলো শেডের মধ্যে এটা আরও কিউট দেখতে, খুবই কিউট। এগুলো সবই প্যান্ট আছে। প্যান্টটা দেখো, দাও কি কিউট দেখো প্যান্টটা, এই দেখো কি কিউট দেখতে প্যান্টটা। তো এই একটা জামা। আর আমার বাবার একজন খুব কাছের একজন এসেছিল, তো কিট্টুর জন্য একটা জামা নিয়ে এসেছিলো, ওটাও বেশ সুন্দর দেখতে। এই দেখো এটাও বেশ সুন্দর, ইয়েলো আর ব্লুর একটা কম্বিনেশন।
ভীষণ সুন্দর দেখতে। একটু বড় হলে কিট্টু এই জামাটা পরাবো, পাতলা করে আরাম পাবে। তো এই একটা হয়ে গেল, আর একটা প্যান্টও আছে। তো এই প্যান্টগুলো তো ওকে পরাচ্ছি। দেখে আমার পছন্দের জামা যেটা হচ্ছে মানে কিট্টু একটু বড় হলে আমি অপেক্ষায় আছি ও কবে বড় হবে আর কবে আমি ওকে এই জামাটা পরাবো। সেটা হচ্ছে হাওড়ার ওই মাসি ঠাম্মাই পাঠিয়েছে, কিট্টু মাসি ঠাম্মা। এই জামাটা দেখো কি সুন্দর, এই যে এটার সাথে আবার এরকম একটা প্যান্টও আছে আর এরকম একটা জামা, কি সুন্দর। তো আমি তো ভেবেছি কিট্টুকে এরকম টাইপের জামাগুলোই পরাবো বেশি, কারণ আমার এই জামাগুলো ভীষণই পছন্দ হয়েছে। আমরা যেহেতু কিট্টুর জামাগুলো বর্ধমান থেকেই সব কিছু নিই, ওখানে নয়ন বলে একটা দোকান আছে বর্ধমানে, ওখানে খুব সুন্দর সুন্দর বেবিদের সব জামাপত্র পাওয়া যায়। তো ভেবেছি ওখান থেকেই কিনবো। এই যে দেখো কি সুন্দর একটা মানে টি শার্ট আর তার সাথে এরকম একটা প্যান্ট। আমি তো কিট্টুকে বড় হলে এরকম টাইপের জামাগুলো পরাবো ভেবেছি। আর সেটা দুর্দান্ত মানে সুন্দর, আমি ভাবছি কবে কিট্টু বড় হবে তাকে পরাবো। তো এই ছিল ওর কিছু জামার কালেকশন। অনেকদিন থেকে ভাবছিলাম ওর কিছু জামার কালেকশনের ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো। তো ওটা একটা হয়ে গেল। এবার দেখো তোমাদের সাথে শেয়ার করবো আমি এই যে কিট্টু হচ্ছে কী কী মেডিসিন খায়, কী হচ্ছে শ্যাম্পু, বডি ওয়াশ ও কী ইউজ করে, সেগুলি তোমাদের সাথে শেয়ার করবো। নেক্সট ভিডিওতে আমি শেয়ার করে দেবো যে ও কী কী শ্যাম্পু, বডি ওয়াশ সব কিছু ইউজ করে, বডি লোশন, আর সাথে আমি এমার্জেন্সি হিসেবে কী কী মেডিসিন রাখি। তো এই ব্লগটা যেহেতু একটু বড় হয়ে যাবে, তাই নেক্সট পার্টে আমি শেয়ার করে দেবো। নেক্সট পার্টে আরও একটা সুন্দর ভিডিও শেয়ার করব। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর এই ব্লগটা কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট বক্সে আমাকে জানাতে কেউ ভুলো না। তো আজকের মতো সবাইকে টাটা।